আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় আমরা জানব কষ্ট, ধৈর্য এবং আল্লাহর রহমত। এই দুনিয়ায় কোনো কষ্টই চিরস্থায়ী নয়। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, কষ্টের সাথে আছে স্বস্তি। আজকের গল্পে থাকবে এক যুবকের জীবন, থাকবে নবীদের জীবনের শিক্ষা, হাদিসের বাণী, আর আমাদের জন্য শক্তি ও প্রেরণা। ইউসুফ নামে এক যুবক ছোটবেলায় বাবাকে হারিয়েছে, দারিদ্র্যের সংসার। লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, বন্ধুরা বলতো, তুই কিছুই করতে পারবি না। ইউসুফ হতাশ হয়ে রাতে কান্না করে আল্লাহকে ডাকে। এই সময়ে গ্রামের এক বুড়ো আলেম তাকে শিক্ষা দেয়, কোরআনের আয়াত ওয়াবাশশিরিস সবিরিন, অর্থাৎ ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 2:155। কষ্ট মানে আল্লাহর ফেলে দেওয়া নয়, বরং বান্দাকে পরীক্ষার মাধ্যমে উন্নত করা। নবীদের উদাহরণ। ইউসুফের কষ্টের সাথে মিলিয়ে আলেম তাকে কিছু গল্প শোনান। নবী আয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগেছেন, কিন্তু কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি। শেষমেশ আল্লাহ তাকে আরোগ্য ও দ্বিগুণ নিয়ামত ফিরিয়ে দিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়লেন। আল্লাহ তাকে মুক্তি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তাইফে মানুষ তাকে পাথর মেরে আহত করল, কিন্তু তিনি বললেন, হে আল্লাহ, ওরা জানে না তুমি ওদের হেদায়েত দাও। নবীরা কষ্টের ভেতরও আল্লাহর দিকে ফিরে গেছেন। হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। সুখ পেলে সে শুকরিয়া করে, কষ্ট পেলে ধৈর্য ধরে। সহিহ মুসলিম। আরেক হাদিসে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা দেন। তিরমিজি। কষ্টের মানে হল আল্লাহ বান্দাকে কাছে টেনে নিচ্ছেন। ইউসুফ নতুন শক্তি নিয়ে জীবনে কাজ শুরু করে, অল্প অল্প উপার্জন শুরু করে, নিজের পরিবারকে সাহায্য করে, মানুষকে দান করে। ধীরে ধীরে সে গ্রামের মানুষের ভরসা হয়ে দাঁড়ায়। একসময় গ্রামের লোকেরা তাকে সম্মান করতে শুরু করে। এই পরিবর্তন এসেছে কারণ সে আল্লাহর উপর ভরসা রেখেছে। বাস্তব জীবনের কিছু দৃষ্টান্ত আপনি চাইলে বাংলাদেশি প্রেক্ষাপট যোগ করতে পারেন। দারিদ্র্য, চাকরির অভাব, পরীক্ষার ব্যর্থতা ইত্যাদি। কুরআনের আয়াত, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65। কষ্ট আসলে শেষ নয়, বরং নতুন পথের শুরু। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরন, অর্থাৎ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হে আল্লাহ, আমাদের সকল কষ্ট সহজ করে দিন, আমাদেরকে ধৈর্যশীল বানান, আমাদের দুনিয়া ও আখিরাতকে জান্নাতময় করে দিন। যদি গল্প ও আলোচনা ভালো লেগে থাকে তবে ভিডিও শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।